রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক, যে সিভিল আর্মি যে সম্পর্ক, যে কথা আমরা বলি, রাজনীতিবিদ সাংবাদিকদের একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে। আমি তারেক রহমান সাহেবের একটা বড় ক্রেডিট একটা কারণে দেই, উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন, আগামী দিনে কমিশন হবেন ইনশাআল্লাহ, আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি, কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছেন, এই যে 5ই অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল, আপনারা দেখেছেন না? ওনাকে ইয়ে করে একটা কার্টুন করেছিল, মানে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন হয়েছে। এটা নর্মাল একটা পলিটিশিয়ানের রিয়েকশন কি হয়, তার মনে একটা ক্ষোভ আসে, রাগ আসে, প্রতিবাদের একটা কথা আসে, মাথায় আসে। তারেক রহমান সাহেব কি করেছেন, উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এটা করতে পারার জন্য, এটা করতে পারার জন্য। দিস ইজ এ বিগ মেসেজ, এটা অনেক বড় একটা মেসেজ। কিন্তু একটা ছোট কথা, কিন্তু যে ওরা যে আমার ইয়েটা করেছে, আমার কি বলে কার্টুনটা ব্যঙ্গ করেছে, আমাকে ব্যঙ্গতে কার্টুনটা ছাপিয়েছে, এটার জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি, এটা যাতে করতে পারে সাংবাদিকরা, মুক্তভাবে করতে পারে। তো এটা বড় স্ট্রং একটা মেসেজ। তো আমি এই জন্য আমরা অত্যন্ত, আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমাদের নেতৃত্বের মধ্যে যখন এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের একটা চিন্তা আসে, তখন আমরা সবাই আশাবাদী হই। তা আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন, রাজনীতিবিদ সাংবাদিক সংলাপ, ডায়ালগ, ইন্টারেকশন, এঙ্গেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনো সময় ছিল না, যে বিগত 15 বছর একেবারেই ছিল না, যে নির্দেশিতভাবে সাংবাদিকতা হয়েছে, এঙ্গেজমেন্টের তো কিছু নাই, ইন্টারেকশনের কিছু নাই, এখানে বোঝাপড়ার কিছু নাই। তো কিন্তু এটা তো আমাদেরকে করতে হবে, এই কালচারটা আমাদেরকে আনতে হবে। সাংবাদিকদের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে, আদর্শ থাকবে, কিন্তু সাংবাদিকতায় সেটা প্রতিফলিত হওয়া উচিত না। তার কার্যক্রমের মধ্যে সেটা তার কার্যক্রমের মধ্যে একটা অবজেক্টিভিটি থাকতে হবে। তো এইটাই আমার মনে হয় আমরা একটা বড় ক্রস রোডে আসছি বাংলাদেশ। আমি যেটা বলেছি যে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে, বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে।